কুলাইবাজারে যেই ঘটনাটা হয়েছে জনাব খলিল মিয়া সাহেবের সঙ্গে, এই বিষয়ে আপনি কি বলবেন? সংখ্যালঘু একজন নেতা হিসেবে আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? আর আপনারা যে এখানে এসেছেন, এটার কি সুরাহা হয়েছে একটু বলেন। আসলে আমরা খুবই মর্মাহত যে একটা আমাদের রাজ্যে এরকম একটা নিন্দনীয় ঘটনা আমরা রাজ্যবাসী হিসাবে দেখেছি। এটা এরকম ধরনের ঘটনা আমরা মনে করি আমাদের রাজ্যের জন্যে একটা কলঙ্কের অধ্যায়। আমরা এটা কখনো আশা করিনি যে কারোর উপরে, কোনো সম্প্রদায়ের মানুষের উপরে এরকম ধরনের ঘটনা হোক। আমরা ওই দিনও, ঘটনার দিন আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সঙ্গে। তো আজকে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনও স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে, আমরা ধন্যবাদ জানিয়েছি। আজকে আমরা কমলপুরে ওনার বাড়িতে আসি, আমাদের অভিভাবক খলিল মিয়া সাহেব। আমরা ওনার শারীরিক খোঁজখবর নেই এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের নেতৃত্ববৃন্দ, অনেকেই এসেছেন এখানে ওনার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্যে এবং ওনার চিকিৎসা করার জন্য। ওনার শরীরে এখনও অনেক জায়গাতে ইনজারি আছে, উনি এখনও বলতে পারছে না যে কোথায় কোথায়, অনেক জায়গাতে ব্যথা করছে ওনার। তো উনি এমআরআই করবে, সোমবারে ডেট নেওয়া হয়েছে। আমরা পাশে আছি, আমরা সবাই ওনার পাশে আছি, আমরা পাশে থাকব এবং এটাকে কিভাবে সুষ্ঠুভাবে, এটাকে ওনার যে একটা মান সম্মান একটা বাজারে, আমরা জানি একটা বাজারে প্রকাশ্যে ওনাকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে ওনার উপরে আক্রমণ করা হয়েছে, বিভিন্নভাবে এটাকে একটা বিভ্রান্ত করার একটা চক্রান্ত করা হয়েছে বিভিন্ন মহল থেকে। তো আমরা কিভাবে, উনি নির্দোষ, উনি খুবই ভালো মানুষ, সমগ্র ত্রিপুরা রাজ্য থেকে আমাদের কাছে ফোন করেছে। আমাদের দাদারাও বলেছেন যে দীর্ঘদিনের চলাফেরা, উনি ওনার মতন মানুষই হতে পারে না, উনি খুবই ভালো মানুষ। ওইখানে যে কোনো একটা ঘটনা হয়েছে, সেই ঘটনার নিন্দা আমরাও জানাই। তো আমরা ওনার পাশে আছি। এখন বর্তমানে ওনার চিকিৎসার দরকার, উন্নত চিকিৎসার দরকার। উনি অনেক দিকে শরীরের ব্যথা করছে। তো ওনার চিকিৎসার পাশে, চিকিৎসা বাবদ আমাদের সংগঠন, আমাদের কমিটি ওনার পাশে থাকবে এবং ওনার চিকিৎসা করাবে। ওনার চিকিৎসার দায়ভার আমরা নেব এবং এটাকে কিভাবে সুষ্ঠুভাবে এটাকে আপনার আমাদের সমাজে সামাজিকভাবে বিষয়টাকে দেখবে আমাদেরও সমাজ, ওইখানেও আমাদের নেতৃত্ববৃন্দ, ওইখানেরও সমাজ আছে, বিষয়টা নিয়ে আলোচনা করবে, বসবে। ওনার শারীরিক, ওনার মান সম্মান যে কিরকম ভাবে আবার ফিরিয়ে পাবে, কিভাবে ওনার যে একটা প্রকাশ্যে বাজারের মধ্যে সমস্যা হয়েছে, এটাকে যেন প্রত্যেকটা মানুষ যেভাবে নিন্দা করেছে, যেভাবে আমরা দেখেছি ভুল একটা বিষয় নিয়ে একটা ভুল একটা যেটাকে বলে মিসগাইড, আমরা দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে এরকম ধরনের ঘটনা। ত্রিপুরা রাজ্য পূর্বেও দেখেছি এরকম ধরনের ঘটনা। আমরা কখনো কাম্য না, আমরা সবসময় এসব ধরনের ঘটনার নিন্দা করি এবং আমরা ওনার পাশে থাকবো ইনশাল্লাহ। ওনার সঙ্গে আমরা সবসময় আছি। ধন্যবাদ। এই ঘটনাটা সম্পর্কে আপনি কি বলবেন? প্রথমে মিডিয়া বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। গত 22 জুন 2026 মঙ্গলবার 10:30 থেকে 11টা নাগাদ একটা কুলাইবাজারে আমাদের খলিল মিয়ার উপরে যে আক্রমণ, যে ভিডিও ফুটেজগুলি আমরা দেখেছি, সেখান থেকে মানুষরা অনেক সেটাকে বড় ধরনের সেটা একটা জলগুলা করার জন্য তারা চেষ্টা চালিয়েছেন। তো সেটাকে আমরা খবরাখবর নেওয়ার পর এখানে আজকে খলিল মিয়ার বাড়িতে আমরা আওয়ার জন্য বাধ্য হইলাম। এখানে উপস্থিত ছিলেন আমাদের টিসিএফের সংগঠনের শাহলাম ভাই, আর শাহলামের ভাইয়ের সঙ্গে আরও 2-3 জন আমরা টিএসএফ তরফ থেকে, মাইনরিটি সেল থেকে এসেছেন। আর আমার সঙ্গে এখানে উপস্থিত এই আমাদের দুলুসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপসী দেববর্মা এবং উনি একজন TWF এর শাখা সংগঠনের মেম্বার। আর এখানে আপনারা সবাই জানেন বাবুরাম সতনামি আর আমার কলিগস অংশা মগু ছিলেন উপস্থিত। আর অত্র এলাকার যেটি ঘটনাগুলি আমরা খতিয়ে দেখার জন্য এবং ওনার স্বাস্থ্য শরীর কী কন্ডিশন সে দেখার জন্য আমরা উনির বাড়িতে আমরা এসেছি। আর এখানে আমি বলতে চাই, আমি একজন ত্রিপুরামথা আমবাসা ব্লকের প্রেসিডেন্ট এবং আমি জোনাল এক্স চেয়ারম্যান ছিলাম। তো খবর পাওয়ার পর আমার খুব মনে একটা আঘাত হয়েছে যে মুসলিম এবং যে আমাদের ত্রিপুরাসা যে এসটি, আমাদের সম্পর্ক এখন খুব ভালো।
তো সবাই জানে যে যারা মাইনরিটিরা এখন মহারাজ বুবাগরাকে যে আইডিওলজি সেটাকে পছন্দ করে হাজারে হাজারে যারা মাইনরিটি সেল করেন বা মাইনরিটি যারা লোক তারা খুব আমাদের হিস আইনেস মহারাজ পক্ষই তো সেটাকে গোলাজল করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত চালাচ্ছে। সেটাকে আমরা আজকে খতিয়ে দেখেছি যে কাকু উকিল মিয়া খুব লোক ভালো, আমরার পরিচয় আছেন। তো এখানে একটা ভুল ধারণা বুঝিয়েই যে মহিলা চিলাচিলি করার পর তো বাজারা যারা ব্যবসায়ী করেন তারা তো মনে ভাবছে যে ভিতরেরটা ঘটনা তো জানে না, তো কোনো কিছু হচ্ছে বলেই ওনার উপর হাত দিয়ে ঘুষিয়ে দেওয়া হয়েছে, এই অনেক জায়গা তারা আক্রমণ করেছে। সেটাকে আমি এসে একজন তীব্রমাথা ওয়ারিয়ার্স হয়ে সেটা আমি ঘৃণা করি। সেই জন্য যারা কালপ্রিট তাদের সঙ্গে কথা হয়েছে তারা কয়েকজন এখানে আজকেও উপস্থিত। তো কাকুর যে চিকিৎসা বাবদ তারা বহন করবেন এবং কয়েকদিনের মধ্যে আমরা বলেছিলাম আজকেই যে একটা বেটার ট্রিটমেন্টের জন্য আগরতলা নেওয়া হোক আমরা বলেছিলাম, কিন্তু দেখা যায় যে সরকারি হসপিটালগুলি স্যাটারডে অ্যান্ড সানডে তো ক্লোজ। সেই জন্য আগামী সোমবারে আমরা পাওয়ার পর কাকুর ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করা হবে। আর সেটা আমি বলতে চাই যে ভিডিও ফুটেজ মাধ্যমে যে জলগুলা করার চক্রান্ত যারা করেছেন তাদের সেটা বিশ্বাস করবেন না। আমরা মাইনরিটি সেল থেকে আমরা যারা তীব্রাসা এই রাজ্যকে আরও ডেভেলপমেন্ট করার জন্য এমন আমাদের যে সম্পর্ক সেটাকে ঠিক রাখার জন্য আমরা এখানে এসেছি। আর আমি এটাই বলতে চাই এই ত্রিপুরা রাজ্যে জাতপাত ধর্ম বর্ণ নিয়ে রাজনৈতিক খেলা আমরা মানি না, কারণ এখানে আমরা বিভিন্ন মানুষ এখানে বসবাস করি অ্যাকর্ডিং টু ল অফ দি আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সি। এখানে ধর্ম বর্ণ কি আমি খাবো, কি আমি পরবো, কি আমি কথা বলবো, কাকে আমি পূজা দিব সেটা আমাদের রাইট। সেই জন্য এখানে মাইনরিটি এবং জাতির ত্রিপুরাসার মধ্যে যাতে বিশৃঙ্খলা না হয় সেটাই আমি বলতে চাই। আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলেই আগামীতে আরও আমাদের এই ত্রিপুরা রাজ্য যারা পিছিয়ে পড়া মানুষদের হেতিক সামনে আমরা ডেভেলপ করতে পারি সেই লক্ষ্যেই আমরা কাজ করব। সেই জন্য সেখানে কোনো বিভ্রান্ত করবেন না, সেই জন্য আমরা এখানে এসেছি। নমস্কার, ধন্যবাদ। চলবো ঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যারা আমার পক্ষপাতী হইয়া যারা আসছে এরা ভালোই আমার ভালোর জন্যই আসছে, এবং আমি আমার সব কিছু খবর অন্তর নেওয়ার পরে ওরা আমাকে চিকিৎসা করানোর জন্য ব্যবস্থা করিয়া ওরা দেওয়া গেছে এবং আমি তাদের ধন্যবাদ জানাই। আমার পাশে চেয়ারম্যান এবং আমার বাম পাশে আমার শাহ আলম, তারা আসে আমাকে বা বিভিন্ন লোক আসে আমাকে অনেক সাহায্য করিয়া আমাকে দেখাশোনা করিয়া আমাকে তারা অনেক ভালো দিছে, প্রপোজাল দিছে। আর ওই ঘটনাটা কিভাবে সমাধান হইয়া যায় ওর জন্য তারা আমাকে একটা প্রপোজাল দিছে, আমিও মানিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খলিল মিয়া। আর আপনার এই গ্রামটার নাম? মোহনপুর। মোহনপুর, কমলপুরের মোহনপুর। কমলপুর, উত্তর ত্রিপুরা, দলাই, মোহনপুর। ঠিক আছে।